মুহূর্তে আমরা চলে যাব বালিগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এই মুহূর্তে গণনা কিরকম চলছে বালিগঞ্জে? আমি রয়েছি বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটিতে এবং সেখানে 161 বালিগঞ্জ কনস্টিটুয়েন্সির যে গণনা, সেই গণনা কেন্দ্র এবং যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছেন সিপিএম এর তরফ থেকে শিল্পী আফরিন এবং বিজেপি তরফ থেকে শতরূপা। কার্যত বলা যায় একটি হাড্ডাহাড্ডি লড়াই এই কনস্টিটুয়েন্সিকে ঘিরে এবং সব থেকে যেটি গুরুত্বপূর্ণ আজকের জন্য সেটি হলো একটি ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, যেখানে সম্পূর্ণভাবে এই যে কাউন্টিং ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। প্রত্যেকটি যেরকম বুথ যেরকম দেখা গেছিল কাউন্টিং সেন্টারের বাইরে নিরাপত্তা বলয় ছিল, তার সঙ্গে সঙ্গে উপরি নিরাপত্তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে একটি সাজোয়া গাড়ি, সেটিও কিন্তু মজুত রয়েছে। ড্রোনে নজরদারি চলছে, তার সঙ্গে সঙ্গে সিআরপিএফ জওয়ানরা যেরকম রয়েছেন, তার সঙ্গে কলকাতা পুলিশের যারা পুলিশ কর্মী তারাও কিন্তু এখানে মজুত রয়েছেন নিরাপত্তার দিকে কড়া নজরদারি রাখার জন্য। এবং সব থেকে বড় বিষয়, প্রত্যেকটি যে বুথ যে কাউন্টিং সেন্টার গুলো রয়েছে, সেই কাউন্টিং সেন্টার গুলোকে একেবারে চারিদিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে। কোন রকম গাড়ি চলাচল এখানে একেবারেই বৈধ নয়। প্রায় বলা যায় 1 থেকে 2 কিলোমিটার দূর থেকে সম্পূর্ণভাবে গাড়ি চলাচল বন্ধ করে রাখা হয়েছে। প্রত্যেকের আইডেন্টিটি কার্ড সেটিকে চেক করে তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণভাবে মোবাইল বাইরে রেখে যেতে হচ্ছে। কোন রকম কোনো এজেন্টদের মোবাইল ভেতরে অ্যালাউড নয়। তুমি এখানে দেখতে পাবে একটি সেন্টার করা হয়েছে যেখানে যাবতীয় ব্যাগেজ এবং যে মোবাইল যারা ভেতরে রয়েছেন কর্মীরা, তারা যারা এই সম্পূর্ণ যে পোলিং যে স্টেশনটি রয়েছে সেটিকে যারা ম্যানেজমেন্ট করছেন তাদের ফোন এখানে রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে আমি দেখাবো, এখানে মেডিকেল যে কিট এসছে, অর্থাৎ প্রত্যেকটি যে সেন্টারে এক একটি করে মেডিকেল টিম রয়েছে, সেই মেডিকেল যে কিট, সেই কিট কিন্তু যথেষ্ট ভাবে চেকিং করা হচ্ছে, তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। যদি বলা যায় এবারে নির্বাচন একেবারেই আলাদা। ভোটের ফলাফল আসতে আরো বেশ কিছুটা সময়, কারণ পোস্টাল ব্যালটের কাউন্টিং এই মুহূর্তে বালিগঞ্জ কনস্টিটুয়েন্সিতে শুরু হয়েছে। ভেতরে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি অনেক সকাল থেকে এখানে উপস্থিত রয়েছেন এবং নিজে সমস্ত বিষয়টিকে দেখে নিয়েছেন, যাতে সমস্ত এজেন্টরা তাদের নিজস্ব কাজ করতে পারেন এবং তাদের প্রত্যেকটি টেবিলে বসানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে পোস্টাল ব্যালটের কাউন্টিং শুরু হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। আপনাদের জানিয়ে রাখি, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে রয়েছে প্রায় 56,000 ভোটে। অন্যদিকে এই কেন্দ্রে এসআইআর এর কারণে নাম বাদ গিয়েছে 65,681 জনের। ভোটের গণনা শুরু হয়ে গিয়েছে।